and are Hello, rigidly welcome to flat. everyone in This this is our video. এটা rigidly হচ্ছে আমাদের 3 flat, নম্বর right? লেকচার Which one of the ক্লাস following 11 এর can ফিজিক্সের represent যে the ঘর্ষণ চ্যাপ্টারটা displacement আছে string of the ফ্রিকশন, equilibrium? তার এমসিকিউ So, সলিউশন from করা the হচ্ছিল। boundary 20টা condition, কোশ্চেন you করে can ফেলেছি say আগের দুটো the লেকচারে। x must আজকের be 0 আরো 10টা কোশ্চেন 21 at, নম্বর থেকে sorry, 30 নম্বর y কোশ্চেনের must be সলিউশন করা 0 হবে। চলো শুরু at করা যাক। y must be 0. This is the equation of y. প্রথম Y কোশ্চেনটা must be আমাদের 0 দিয়েছে at যে 40 x কেজি equal to ভরের 0 একটি and x বালক equal to L. স্থির This is the গতিবেগে একটি boundary উলম্ব condition. খুঁটির So ওপরে you, উঠছে। if you তার write মানে the এরকম একটা খুঁটি আছে, displacement y, then you must সেই satisfy খুঁটিতে these two একটা equations. বালক So take the option A. When একটা you take বালক y equals to x cos সে pi x উঠছে, by ঠিক আছে L at x equal এরকম। তো সেক্ষেত্রে কোশ্চেনে আমাদের কি বলছে যে হাত ও খুঁটির মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্কটা দিয়ে দিয়েছে মিউ এবং জি এর মান দিয়েছে। তাহলে খুঁটির ওপরে যে অনুভূমিক বল প্রয়োগ করছে, তার মানে এখানে এ তো এরম চেপে ধরে আছে, এরম একটা অনুভূমিক বল প্রয়োগ করছে। সেই অনুভূমিক বলের জন্য ওখানে নিচের এমজিটাকে প্রশমিত করছে ওপরের ফ্রিকশন ফোর্স, তাই তো নিচে এমজিটা প্রশমিত করছে ফ্রিকশন ফোর্স। তো এই এফের মান কত? তো আমরা কি জানি, এফ ইকুয়াল টু মিউ আর। আর মানে হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স, সেখানে হচ্ছে এই ক্যাপিটাল এফটা কি প্রযুক্ত বল, আর স্মল এফটা কি ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এই ক্যাপিটাল এফের মান কি পাচ্ছি, এফ বাই মিউ। এবারে এফের মান কত হবে, এমজির সাথে তো সমান হচ্ছে, এখানে এফ আর এমজি তো সমান হচ্ছে, ব্যালেন্স করছে, সমবেগে উঠছে, তো মানে নেট ফোর্স জিরো, সরি সমবেগে উঠছে মানে নেট ফোর্সটা জিরো। এবারে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, এম এর মান আমাদের দিয়েছে 40 কেজি, জি এর মান 10, আর মি এর মান কত দিয়েছে 0.8। তো এখানের জন্য একটা 10 আসবে, 4 10 40, 4 দুগুণে 8, 5 5 5 500, তাহলে কত হয়ে গেল 500 নিউটন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার সি। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কি, একটা 2 মিটার লম্বা সুষম চেনের 50 সেন্টিমিটার টেবিলের কিনারা থেকে ঝুলছে। তার মানে এই যে পোর্শনটা ঝুলছে এটা কত, এটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, এটা হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে টোটাল 2 মিটার মানে 200 সেন্টিমিটার, তাহলে এখানে কত থাকবে 150 সেন্টিমিটার, এখানে থাকবে 150 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে, দেখো এখানে খেয়াল করে এইদিকের যে পোর্শনটা, তার যে ভর সেটা যদি স্মল এম হয়, এদিকে কত কাজ করবে, স্মল এম ইন্টু জি, সেইটাই এখানে টান দিচ্ছে, সেটাই এখানে টান দিচ্ছে। এদিকে টান দেওয়ার জন্য এদিকে ঘর্ষণ বল কাজ করছে এফ, আর এই ওপরের পোর্শনটার ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ক্যাপিটাল এম জি নিচের দিকে কাজ করবে, আর ওপরে রিয়াকশান ফোর্স আর কাজ করবে। এই হচ্ছে ছবি। তো বস্তুটা বা শিকলটা এখানে থাকবে কখন না, যদি এই ঘর্ষণ বলের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু এম জি হয়। এবার ঘর্ষণ বলের সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু কী হবে, মিউ আর ইকুয়াল টু এম জি। এবার আর মানে কি, আর মানে ক্যাপিটাল এম জি, তাহলে মিউ ক্যাপিটাল এম জি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম জি। জি কেটে যদি যায় তাহলে মিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক, এইবার স্মল এম এর মান কত আর ক্যাপিটাল এম এর মান কত, স্মল এম এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, আর একক দৈর্ঘ্যের ভর যদি ল্যামডা ধরি তাহলে 50 ইন্টু ল্যামডা। আর ক্যাপিটাল এম এর মান কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 150, আর একক দৈর্ঘ্য ভর যদি ল্যামডা হয় এটা, তো কেটে গিয়ে 1/3 হয়ে গেল, তাহলে মিউ গ্রেটার দেন ইকুয়াল টু 1/3। তাহলে অপশান কী হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক, 1/3, দিস ইজ 1, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। পরের কোশ্চেনে যাই। নেক্সট বলছি, একটি লিফটের মেঝে, একটা লিফট আছে, সেই লিফটের মেঝেতে একটা এম ভরের বস্তু রাখা আছে। বস্তু ও মেঝের মধ্যে যে সংঘর্ষ গুণাঙ্ক এখানে মিউ। লিফট অবাধে পতনশীল, নিচের দিকে অবাধে পড়ছে মানে অ্যাক্সেলারেশন জি। স্থিত ঘর্ষণের মান কত, দেখো ঘর্ষণ বল কখন কাজ করে, ঘর্ষণ বল কাজ করে একটা তল থেকে আর একটা তল যখন শিফট হয়। কিন্তু এখানে শিফটিংটা তো হচ্ছে না, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মোশনটা এদিকে, তাহলে বস্তুটা তো এদিক বা এদিক যাচ্ছে না, মানে দুটো তলের মধ্যে আপাতসরণ হচ্ছে না, তাহলে কোনো ঘর্ষণ বলই কাজ করবে না। তাহলে ঘর্ষণ বল হয়ে গেল এখানে শূন্য, স্মল এ হচ্ছে শূন্য, যেহেতু তলের আপাত সরণ শূন্য, আপাত সরণ যেহেতু শূন্য, তাহলে ওদের মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করবে না, সেই জন্য ঘর্ষণ বলের মান কত হয়ে যাবে, শূন্য। এবং অ্যান্সার কী হয়ে গেল, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট
বলছে আবর্ত ঘর্ষণ যদি এফ আর হয় আর চল ঘর্ষণ যদি এফ কে হয় তাহলে এখানে আমাদের অর্ডারটা মনে রাখতে হবে। স্থিত ঘর্ষণ সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে স্থিত ঘর্ষণ সেটা সবথেকে বেশি হয়, তারপরে হচ্ছে চল ঘর্ষণ হয়, এই দুটো জিনিস আমরা দেখেছি। তার থেকে কম হয় হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত মানে যখন কোনো কিছু ঘুরছে, চৌকার ঘুরছে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, ঠিক? সেটা সবথেকে কম হয়। তো এখানে এফ আর এর মানটা এফ কে থেকে কম হবে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। নেক্সট কোশ্চেন, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে বলেছে, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান সবথেকে বেশি, তারপরে হচ্ছে কাইনেটিক চল ঘর্ষণ, তারপর রোটেশনাল আবর্ত। এটা হচ্ছে স্থিত স্ট্যাটিক, এটা হচ্ছে গতীয় মানে কাইনেটিক, আর এটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ মানে হচ্ছে রোটেশনাল। তো আমাদের এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে গেল এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাই। বলছে একটি নততলের নতিকোণ থিটা, ওই নততল বরাবর একটি ব্লক সমদ্রুতিতে নিচে নামলে ব্লক ও গতীয় ঘর্ষণ বলটা কত? আচ্ছা, এটা এত বাঁকাবুকি নয়, হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এখানে যদি আমাদের একটা বডি এরম থাকে, এম ভরের বস্তু, তো আমরা কি জানি, এদিকে এমজি কাজ করে, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা থিটা হবে, কারণ কি এইটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা, আবার এই দুটোর যোগফল হচ্ছে 90, তাহলে এটা থিটা, তাহলে এটা হয়ে গেল এমজি কস থিটা। এদিকটা কি হবে? এমজি সাইন থিটা, তাই তো? ওকে, রিয়াকশান ফোর্সটা কাজ করবে এদিকে, আর ঘর্ষণ বলটা কাজ করবে এদিকে, কেননা বস্তুটা দিকে যাচ্ছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা আর আর ইকুয়ালস টু হচ্ছে এমজি কস থিটা। এবার যেহেতু সমদ্রুতিতে আসছে নেট ফোর 0, তার মানে আমাদের এফ ইকুয়ালস টু মিউ আর ফর্মুলাতে বসিয়ে দিতে পারি এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এমজি কস থিটা। এখান দিয়ে আমাদের মিউ এর মান বলেছে, তাহলে মিউ ইকুয়াল টু দেখতে পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা করলে কী হবে? ট্যান থিটা। মানে এখানে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে এম ভর আর ব্যাসার্ধের একটি ফ্লাইহুইল চাকতির মতো, যার ব্যাসার্ধ আর, ভর হচ্ছে এম, ওমেগা কৌণিক গতিতে ঘুরছে। কৌণিক বেগ আমরা লিনিয়ার বেগ দেখেছি, এবার কৌণিক বেগ মানে হচ্ছে সম্পর্কটা বলে দিই, লিনিয়ার বেগ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু ওমেগা, আর হচ্ছে ব্যাসার্ধ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর ভিটা কি? রৈখিক বেগ। বলছে এটা অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টারতে আমরা শিখবো, এগুলো আছে। বলছে কত বেগে বলে ব্রেক চাপ দিলে হুইলটি টি সময়ে স্থির হবে। দেখো এইটার উপরে কত বল প্রয়োগ করা হবে সেইটা। তো এইখানে যে বলটা দেওয়া হবে সেই বলটা সাথে আমাদের এফ যে ঘর্ষণ বলটা কাজ করবে, সেখানে আমরা এফ ইকুয়ালস টু কী লিখবো? মিউ আর, আর মানে হচ্ছে এটা। সেখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাব যে টর্ক টাও ইকুয়ালস টু কি? আই আলফা, ঠিক আছে? টর্ক ইকুয়ালস টু কি? আই আলফা। আই হচ্ছে জড়তা ভ্রামক, এখানে চাকতির জন্য জড়তা ভ্রামক হয় হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে? এগুলো আমাদের বৃত্তীয় চ্যাপ্টারে আছে। আর আলফা মানে কি? আলফা মানে হচ্ছে ওমেগা বাই টি। ত্বরণ, রৈখিক ত্বরণ হচ্ছে এ, আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তো কৌণিক বেগ বাই সময় করলে আমরা এটা পেয়ে যাব। এবার টাউ সমান কি? টাউ সমান হচ্ছে আর ইন্টু এই বল, ঘর্ষণ বল, মানে টাউ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু পারপেন্ডিকুলার ফোর্স, এখানে এফ, তাহলে আর এফ। আর এফ ইকুয়ালস টু কি? মিউ এফ, তাহলে আর মিউ ক্যাপিটাল এফ ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার ওমেগা বাই টি। এখান থেকে আমাদের বলটা জানতে চেয়েছে, তো ক্যাপিটাল এফ এর মানটা বার করে নিই। একটা আর তো কেটে যাচ্ছে, তাহলে এম আর ওমেগা, আর নিচে হয়ে যাচ্ছে 2 মিউ টি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এমটা ক্যাপিটাল এম ছিল, আমার এখানে স্মল এম লেখা হয়ে গিয়েছে, এটা ক্যাপিটাল এম হবে, ঠিক আছে? আর ইজ দ্য এই পরিমাণ আমাদের বল প্রয়োগ করতে হবে ব্রেক দিয়ে। নেক্সট কোশ্চেন বলছে একটি ব্লক একটি দেওয়ালে
সঙ্গে আটকে রাখতে 10 নিউটন অনুভূমিক বল দেওয়া হচ্ছে। ঘর্ষণ গুণাঙ্ক এত হলে ব্লকের ওজন কত? তো আমরা কি জানি, নিচের দিকে তো mg কাজ করে আর ঘর্ষণ বলটা উপর দিকে কাজ করবে। তাহলে F ইকুয়ালস টু কী হয়, মিউ আর, আর মানে এখানে কত 10 নিউটন পারপেন্ডিকুলার ফোর্স, এফটাই তো এমজির সাথে সমান, তাহলে এমজি ইকুয়ালস টু হবে মিউ ইন্টু 10, মিউ এর মানটা বসিয়ে দিই, মিউ এর মান দিয়েছে 0.2 ইন্টু 10 মানে হচ্ছে 2 নিউটন। এমজির মানে জানতে চেয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে 1 কেজি ভরের একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে সমান্তরালে যে বল প্রয়োগ করতে হবে তা কত? আচ্ছা, বল দিতে হবে ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম, এফ ইকুয়ালস টু এফ, সেটার মান হচ্ছে মিউ আর, আর মানে কত এমজি, আর মানে এমজি, মান বসিয়ে দাও। মিউ এর মান আমাদের দেওয়া আছে 0.1, এম এর মান দেওয়া আছে 1 কেজি, আর জি এর মান 9.8, তাহলে কত হয়ে গেল 0.98 নিউটন। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 10 কেজি ভরের একটি চোঙ এত মিটার প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে, অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এখান দিয়ে আমরা এমটা হচ্ছে 10 কেজি, ইউ প্রাথমিক বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ এখানে 0 হবে। তো এখান থেকে আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে ও 1/2, তো এখান থেকে আমাদের ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু মিউ আর, আর মানে হচ্ছে এমজি, আবার এখানে এফ এর জায়গায় আমরা কি বসাতে পারি, মাস ইন্টু মন্দন, তাহলে মিউ এম এ জি, এই ত্বরণ, তো ত্বরণের মান আমরা এখানে পেয়ে যাব মিউ বাই সরি এম কেটে গেল মিউজি, মিউজি এর মান কত পেয়ে গেলাম মিউজি হাফ, আর জি এর মান কত ধরবো 10, তাহলে মানে এটা গেল 5, মন্দন পেয়ে গেলাম। তাহলে দূরত্ব পেয়ে যাব, কারণ আমাদের ফর্মুলা রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 10, 2a মানে 5, আর এসটা বার করতে হবে, তাহলে এস কত হয়ে গেল 100/10, দ্যাট ইজ 10, তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গিয়েছে। ঠিক আছে, মানে কোনো চোঙ বা বস্তুতে এখানে যে যাচ্ছে, তো এখানে থামানোর জন্য কে দায়ী, ঘর্ষণ বল দায়ী, তো ঘর্ষণ বল ইকুয়াল টু কী হবে, ভর ইন্টু ত্বরণ, আর ঘর্ষণের সূত্র অনুযায়ী এফ ইকুয়ালস টু মিউ আর, আর মানে লম্ব প্রতিক্রিয়া, আর এখানে লম্ব প্রতিক্রিয়া কী কাজ করে, লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এইভাবে যদি থাকে আর, আর নিচে এমজি সমান হয়ে গেল। তো এর সাথে আমরা 30টা কোশ্চেন করে ফেললাম, নেক্সট ক্লাসে আবার 10টা কোশ্চেন আমরা করবো। সো দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, সো লাইক অ্যান্ড শেয়ার, টেক কেয়ার।